হরে কৃষ্ণ, রাধে রাধে। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ থাকো, ভালো থাকো। আবারও তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর এই যে আমার গোপুসোনাকে ঘুম থেকে উঠিয়ে দেখো খেতে দিয়ে একদম বসিয়ে দিয়েছে। আজকে আমার মেয়ে দিয়েছে খেতে। তারপর আমি চলে এসেছি মুখ টুক ধুয়ে সবজি কাটতে। দুই বোন আছে, বুঝতেই পারছো, ও একা একা কাজ করবে আর আমি করব না, সেটা তো হয় না না। আর এই যে ডাঁটাগুলো দেখতে পাচ্ছ, এই ডাঁটাগুলো আমাদের বাড়ির গাছে। তো দিদি মোটামুটি দেখো অনেকটা রান্না কিন্তু মানে শুরু করে দিয়েছে। ভাত হয়ে গেছে, ওদিকে ডাল হয়ে গেছে, আর বাবা বাজার থেকে মাছ নিয়ে এসছে। আমাদের বাড়িতে মানে রান্না বান্নাটা খুব সকাল সকাল হয়ে যায়। বাবা সকাল সকাল খেয়ে আমাদের দোকান আছে, তো দোকানে বসে, প্লাস বাবার এদিক ওদিক সেদিক কাজ থাকে। তো আমি দেখতেই পাচ্ছিলে তখন পটলগুলো কাটছিলাম, আর এইভাবেই পটলগুলো কেটেছি। তো দিদিভাই কি রান্না করবে না করবে আমি এখনও জানি না। আর আমি বলেছিলাম একটু চিংড়ি মাছ নিয়ে এসো, তো চিংড়ি মাছ পাইনি। আর এখানে দেখতেই পেলে শসাগুলো কি সুন্দর, তাই না? দুই বোন যেমন থাকাটাও ভালো, তেমন কি বলো তো ঝগড়াটাও খুব বেশি হয়। আমাদের দুই বোনের মধ্যে একটা মিলও আছে, আবার ঝগড়াটাও হয়। ও যখন খুব রেগে যায়, আমাকে রাগ রাগ করে কথা বলে, আমার সত্যি ভালো লাগে না, মনে কষ্ট হয়। আমি ভাবি যে যেটা আমি পারছি না, বা ও চাইছে যে তুই এটা কর ওটা কর, মুখ দিয়ে বললে না সেটা এতটা কষ্ট হয় না। আমি জানি ও ভিডিওটা দেখবে। এটা খুব কষ্ট হয় যে ও মুখ ভার করে থাকে, তাড়াতাড়ি করে কাজ করে, আমাকে কিছু করতে দেয় না, যেটাই করতে যায় বলে এটা করতে হবে না, ওটা করতে হবে না, থাক থাক। আমার খুব কষ্ট হয়। আমি ভাবি যে আমার মুখের উপরে বলে দেয় যে তুই এত দেরি করে উঠলি, তোর এই কাজগুলো তোকে করতে হবে। আমি খুব খুশি মনে করে নিই। আমি কারো প্রতি কোনো দুঃখ কষ্ট রাখি না, জানো তো বন্ধুরা। আমার ফ্যামিলি বলো, আমার আত্মীয় স্বজন বলো, বন্ধু বান্ধব, কারো প্রতি আমি সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি। হয়তো মানুষরা আমাকে বোঝে না, দিদিও আমাকে ভালোবাসে হয়তো, সেই জন্য ভাবে একা একা কাজ করে আমি বসে বসে খাই, ওটার জন্য হয়তো মাঝে মাঝে রাগও করে, কিন্তু হ্যাঁ ভালোও তো বাসে। সব মিলিয়ে মিশিয়ে নিতে হবে। তো দিদি এখানে আলু সেদ্ধ করেছিল, সেটা দিয়ে মুড়ি খাচ্ছি। আমার কি বলতো, একটুতে মনটা এতটা খারাপ হয়ে যায় না, তখন আর ভালোই লাগে না। তো এখানে আমি খাচ্ছি, দিদি খাচ্ছে, দাদাভাই খাচ্ছে, বাচ্চাগুলোকে খাইয়ে দেওয়া হলো। ওদের বাড়িতে একটু কি বলতো জলখাবারের ব্যাপারটা আছে, শ্বশুর বাড়িতেও আছে। আর আমি যেহেতু জলখাবারের ব্যাপারটা নেই আমার, ওই জন্য কিছু মনে হয় না। তো তারপর আমি চা খেতে মন চাইলো যে একটু চা খেতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ গ্যাসটা, এই গ্যাসটা কিন্তু অনেক আগেই ভেঙে গেছে। তো বাবাকে বলছিলাম তুমি চেঞ্জ করে নতুন একটা গ্যাসের এই ওভেনটা নাও। তো বাবা বলছে এখন যতদিন চলছে চলুক, তারপরে এটাকে ফেলে দেবো আমার যতদিন আমি পারছি। আসলে বাবা একা থাকে, তো বাবা এত গ্যাস ট্যাস মুছতে টুছতে পারে না, খুব কষ্ট করেই বাবা থাকে, জানো তো বন্ধুরা। আমাদের জীবনটা যে এইরকম হবে তা কল্পনা করতেও পারিনি। একটা মানুষ যে এতটা কষ্ট পায়, খুব খারাপ লাগে। নিজেকে রান্না করে, নিজে জামা কাপড় কাচে, বিছানার চাদর কাচে, মানে কোনোদিন বাবা এগুলো করেও নি কোনোদিন। তো আমাদেরকে এত কষ্ট লাগে। আমি তো বেশি আসতেই পারি না, দিদিভাই বেশি আসে। আমার তো আবার অনেক ঝামেলা, অনেক কষ্ট, আসবো বললেও আসা যায় না। তো সেই জন্য আমি সবারই জন্য চা বানাতে দিয়ে দিয়েছি, আর এদিকে পটলটা দেখো ভাজতেও দিয়ে দিয়েছি। তো আমি ভাবলাম দিদি এদিকে যে কাজগুলো করছো করুক, তো আমি রান্নাগুলো করি। দেখো যতটুকু পারি সবারই মন জয় করে রাখার চেষ্টা করি। যদি আমার নিজের কষ্ট হয় তবু ঠিক আছে, কিন্তু আমি চাই না আমার জন্য অন্য কেউ কষ্ট পাক, এটা এটা আমার খারাপ লাগে। তো বাবা মাছ নিয়ে এসছে, তো সেগুলো এখন ধুয়ে টুয়ে রাখবো। আর দিদিভাই যখন মানে আমার দিদি যখন এসেছিলো, তখন ও অনেকগুলো কাছাকাছি করে দিয়ে গেছে শীতের জামা কাপড়। তো বলছে এবার তোর পালা। তো আমি বলেছি ঠিক আছে, আমি হাসি মুখে নিয়ে নিয়েছি, ঠিক আছে আমাকে এগুলো করতে হবে, মানে করতেই হবে। তারপর চাটা খেয়ে দিয়ে দেখো এখানে সব মশলাপাতি কী কী লাগবে না লাগবে সব বলছি। মাছ হবে, এই হবে, তো রান্না হবে, আবার রাত্রেও রান্না হবে। বেশিরভাগ আমাদের রাত্রে দিকে লুচি পরোটা হয়। বাবা যেহেতু খেতে খুবই ভালোবাসে, বাবার কিন্তু সুগার প্রেশার সব আছে, আমরা চলে গেলে তো বাবা এইসব আর খেতেই পারে না। তো এখানে দেখো চা খাচ্ছি, দিদি আর আমি গল্প করছি। আর এদিকে দেখো মাছগুলো কি সুন্দর করে ভাজছি। আমার আবার অনেক সময় মাছ কী হয় জানো তো, ভাজাটা মানে ভেঙে ভেঙে যায়। তো দিদি এখানে মাছটা ভাজছে। আমার দিদি কী বলো তো, খুব ভালো, কিন্তু খুব মুডি টাইপের, মানে একটুতেই রেগে যায়। আর রেগে গেলেই হয়ে যায় ঝগড়া। ও দুটো কথা বলে, আমি একটা কথা বলি। তো আজকে মনটা এতটাই খারাপ, আমি বসে বসে রান্না করতে শুরু করে দিয়েছি।
আমাকে যদি কেউ কিছু বলেন আমার প্রচণ্ড কষ্ট হয় জানো তো। যা হোক দিদির সঙ্গে আমার একটা খুব ভালোই মোটামুটি ঝগড়া লেগেছিলো, তো সেটা আর শেয়ার করছি না, তো সেটার জন্য কান্নাকাটি আর ভালো লাগে না। মা নেই তো, মা থাকলে হয়তো ঝগড়া হলেও মা বলতো ঠিক আছে চুপ চুপ, সেই জিনিসটা নেই। তো এখানে দুই বোন মিলে যতটুকু কাজ করি, আসলে কেউ একজন বেশি কাজ করবে একজন বসে থাকবে, সেটা কি ভালো লাগে বলো। তো যেহেতু ও সকাল সকাল ঘুম থেকে ওঠে, মোটামুটি ও 7:30-7টার মধ্যে উঠে যায়, আমি সেই জায়গায় 9টা 9:30টার দিকে ঘুম থেকে উঠি, তো সেটা নিয়ে তো একটা রাগারাগি হবেই। ও বাড়ির একা কাজ করবে আর আমি বসে বসে খাবো, সেটা কি হয়? মাঝে মাঝে কিছু রাগ করে না, আমি 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 মনে করি ও রাগ করে জানো তো। যা হোক কষ্ট দুঃখ নিয়ে দেখো এই কাঁদছে এই হাসছে। তো এখানে দেখো আমি বললাম ঠিক আছে তুই যখন ওইদিকে কাজগুলো করছিস আমি আমার তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে সেই কাজগুলো করতে শুরু করে দিয়েছি, যেন কিছু বলতে না পারে। বলতে পারলে মানে কিছু বললেই আমার হয়ে যায় কষ্ট আর কান্না। আমি তাই বলি ভগবান আমার জীবনটাতে এইরকম কেন 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 বানিয়েছো? সত্যি করে মন আর চায় না বেঁচে থাকাতে, সত্যি করে বলছে। এতটাই কষ্ট হয়েছে যখন মনে হয় যে ভগবান যেন আমাকে নিয়ে তো পারতো না, আমি সব থেকে শান্তি পেতাম। মানে আমার ভেতরে যে এত কষ্ট লুকিয়ে আছে, যদি তোমাদেরকে একদিন শেয়ার করতে পারি না তোমরা বুঝতে পারবে এই যে হাসি মুখের মানুষটা সে যে কতটা কষ্ট করে থাকে, কতটা কষ্ট করে থাকে। নিজেকে মনে হয় একটা অসহায়। তো এই যে বাচ্চাগুলো গেছিলো দোকানে, ওদেরকে পয়সা দিয়েছিলাম, সারাদিন এদের কাজই হচ্ছে আইসক্রিম খাবো। এটা হচ্ছে আমার দিদির মেয়ে আর ওটা হচ্ছে আমার। তোমরা তো দেখেছো আমার মেয়েও অনেক বড় হয়ে গেছে, দিদির মেয়েও অনেক বড় হয়ে গেছে। বাচ্চাগুলো যে কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে সত্যি, তার সঙ্গে সঙ্গে আমরা বুড়িও হয়ে যাচ্ছি, এটাও তো ভাবতে হবে। শুধু আম খাও আর আম খাও, গাছ থেকে ধূপধাপ আম পড়ছে, সেই আমগুলো কুড়িয়ে নিয়ে আসা হয়েছে। এখন ভাবলাম একটু আম খাই, তারপরে বাদবাকি যে কাজগুলো আছে সেগুলো করব। মোটামুটি সবটাই কাজবাজ হয়ে গেছে। আমগুলো কি হচ্ছে ওপর থেকে পড়ছে না আর কীরকম একটা ফাটা হয়ে যাচ্ছে, কিন্তু এত মিষ্টি বন্ধুরা কি বলবো। বাপের বাড়িতে এসে এই একটা লাভ হয়েছে জানো তো, এই আম খাওয়া। আম তো কিনে আনে মানে হতেই হয় না। তো চলো আমটা খেয়ে তোমাদেরকে আরও কিছু জিনিস শেয়ার করছি। কিসে আসছে তো ওপরে, চলো। ওরে বাবারে কি রোদ, এগুলো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে না? এটাকে কি রোদ, একদম পাম্পের জল শেষ হয়ে গেছে। আর বাবার ওইদিকে শীতের জামা কাপড় যেগুলো আছে, তো বাবার তো সেগুলো কাচতে পারিনি, তো সেগুলো এখন কেচে টেচে শুকিয়ে দিয়ে যেতে হবে। বুঝতেই পারছো কেউ নেই, তো পাম্পের জল শেষ। আর ওইদিকে আর একটা ছোট কম্বল ছিল সেটাকেও নিয়ে চলে এসেছি, তো সেটাও এখন কাচবো। মন খারাপ হোক আর যাই হোক, যেটুকু করতে হয় সেটুকু তো করতেই হয়। আর সকালবেলায় কিছুটা কাঁচা হয়েছে, তো সেগুলো দিদি এসে মেলে টেলে দিয়ে গেছে। আর আম দেখো ওই গাছে দেখাচ্ছে, দাঁড়া, এই পাশের বাড়ি কাকুদের গাছে কত আম, একদম নিচে পর্যন্ত ঝুলে গেছে। আর এই গাছটাতে আমাদের এবার আম আসেনি, আর আমাদের গাছে আম দেখো ওপর থেকে দেখো পড়ে কি বলতো বাজে হয়ে যাচ্ছে। এই দেখো একটা কেমন হলুদ হয়ে আছে, দেখো এই দেখো অনেক আম। ওই গাছটায় এই গাছটাতে অনেকই আম, শুধু এই গাছটাতেই এবার আম আসে না। তো চলো এটা কেচে নিই। তো আমি নিচে চলে এসেছি, নিচে এসে এত রোদ্রে না থাকতে পারছিলাম। তো এখানে দেখো একটু পোস্ত হয়েছে আর ভাত আছে, আর কি কি রান্না হয়েছে সেটাই দেখাচ্ছে। ও পটলের তরকারি হয়েছে মাখামাখি, এটা রুটি দিয়েও খাওয়া যাবে, রুটি দিয়ে খেতে তো খুব ভালো লাগে। আর মাছের হচ্ছে শুধু মাছের ঝোল, তাও সেটা দেখতে আবার চলে এসেছি ওপরে, যেহেতু জলটা শেষ হয়ে গেছিলো। তো এই কারণে জলটা যখন দেখলাম ভর্তি হয়ে গেছে, এটা তো কাটতেই হবে। বুঝতেই পারছো এই যে বড় কম্বল দুটো কাটতে কাটতে আমার হাত ব্যথা হয়ে গেছে। যেহেতু দিদি এর আগে এসে মোটামুটি 2 কি 3টে কেচেছে, যেহেতু এরা মানে দিদি মাঝে মাঝে আসে, আমার তো সেরকমভাবে আসাই হয় না, আমি কতদিন পর এলাম। তো দিদি আমাকে বলে এগুলো ভিজিয়ে রেখেছি, কালকেও রাত্রে এগুলো ভিজিয়ে রেখেছিল। তো আমি বললাম ঠিক আছে আমি করে দিচ্ছি। আর আমি সত্যি করে জানো তো হাতে একদম কাচতে পারি না, এতটা ব্যথা হয়ে যায়, কিন্তু কি করবো বলো।
করতেই হবে, ও একা একা করবে আর আমি করবো না, সেটাও খারাপ লাগে, ভালো লাগে না। তো এটা কেচে মেলে দিয়ে আমি এখন সোজা চলে যাব নিচে। তো নিচে চলে এসছে, এটা কিছুটা মাছের ডিম ছিল, তো আমি বললাম যে সেটা করে নিই, একটু একটু করে ভেজে নিই। আর মাছের ডিমের বড়া খেতে দেখবে খেতে খুব ভালোই লাগে। আর দিদি এদিকে যে টুকটাক বাসনগুলো আছে তো সেগুলো এখন মাজছে। মানে এইভাবেই কাজকর্ম করি, ও কিছুটা করে আমি কিছুটা করি, এরকম করেই চলে। তো চলো মাছের ডিমের বড়াগুলো ফটফট ফটফট করে ভেজে নিই। তো সমস্ত কাজ টাজ করে এখন আমি চলে এসেছি আমার গপু সোনাকে স্নান করাতে। আমার ছোট 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 গপু বাড়ি, আমার গপু সোনাটা আমার মামা বাড়িতে এসছে। তো এক বন্ধু আমাকে বলেছে গপু সোনাকে সাবান দিয়ে স্নান করাতে বারণ করেছে, তো সেটা আমি জানতাম না, তার জন্য সরি সরি সরি। যদি ভিডিওটা দেখেন উনি, আপনি আমকো बोला था साबुन देके मत गोपू को नहाना, तो मैं सॉरी अभी मैं नहीं जानती था, तो अभी कभी नहीं करूँगी जी। अब मैं पता चल गया, मैं बहुत सारा चीज़ नहीं जानती हूँ, आप लोग मुझे बोल देना तो ठीक हो जाएगा। তো দেখো একটু হিন্দিতে বললাম, যেহেতু ওই ফ্রেন্ডটা আমাকে হিন্দিতেই বলেছিল। তো এখন আমি আমার গোপু সোনাকে কী দিয়ে ভোগ দেবো, কী দিয়ে দেবো। তো এখানে জানো তো খুব ভালো মিষ্টি পাওয়া যায়, তো এখানে রান্নাবান্নার সেরকম ব্যবস্থা নেই। আর আমার বাড়িতে তো ছোট্ট একটা গ্যাস আছে, বুঝতেই পেরেছো আমি কিনেছি। তো এই মিষ্টি এটা দিয়ে আমার গোপু সোনাকে এখন ভোগ দিচ্ছি। তো এখানে দেখো সুন্দর করে বসিয়ে টসিয়ে দিয়েছি। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা হচ্ছে আমার মায়ের ঘর। তো এই ঘরটাতে আমি যখনই আসি এই ঘরটাতেই থাকি। আর এখানে আমার গোপু সোনাকে রেখে দিয়েছি। বেশ সব আছে কিন্তু একটা মানুষ নেই, সেটা হচ্ছে মা। এটাই হচ্ছে ব্যাপার, কি করা যাবে বলো। যেই মানুষটার জন্য সব সময় মনের মধ্যে একটা চিন্তা, একটা ভাবনা থাকে, তো সেই মানুষটা না থাকলে দেখবে একদম ভালো লাগে না। এই বাপের বাড়িতে একমাত্র মা না থাকলে সত্যি করেই ভালো লাগে না। তো কিছু কী করবো বলো, ওই যে বাবা আছে, বাবার জন্যই আসি। আমার থেকে বেশি দিদিভাই আসে। তো এই যে আমার তুলসী গাছটা মা চলে যাওয়ার আগে যে গাছটা লাগিয়েছিল, তো রিসেন্ট মামনি ছিল, তো মামনিও একটা গাছ লাগিয়েছিল, তো সেই গাছটাও বেশ ভালো, এখন তো অনেক তুলসী গাছ হয়ে গেছে। তো এখানে মোটামুটি আমার গোপু সোনাকে সমস্ত কিছু রেডি করিয়ে দিয়েছি। আর এখন গোপু সোনাকে এই যে খাইয়ে দিচ্ছি। আর আমার গোপু সোনা আমার কাছে না তো অনেক 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 লাগে, মানে আমি ও আছে বলে আমি বেঁচে আছি এটাই মনে করি। তো আমরা এখন সবাই খেতে বসে গেছি। আমার দিদি জানো তো অনেকটা আমার মায়ের মতো রাগ করে, এই যে দেখতেই পাচ্ছ মুখটা সবসময় ফোলা ফোলা, রাগও করে আবার বকে আবার ভালোবাসে। তো আমাকে খেতে দিয়েছে, আমি বলেছি একটু শাক দিয়ে ভাত দিয়ে। তো আর অনেক দিন পর লালতে শাক খাচ্ছি, মানে ওইদিকে পাওয়া যায় না, পাট শাকের মতো একটা শাক, এটা আমাকে আমার ছোটো কাকুরা এনে দিয়েছে। তারপর এখানে দেখো খেয়ে দিয়ে আমরা দুই বোন মিলে আম খাচ্ছি। আর এত আম খাচ্ছি আমি মোটামুটি 4-5 কিলো ওয়েট করে নিয়েই আসবো, মানে এত আম খাওয়া হচ্ছে, ধূপধাপ করে আম পড়ছে, যেহেতু কিনে খেতে হচ্ছে না, তার সঙ্গে বাড়ির গাছের আম, এটা হচ্ছে ব্যাপার। তো খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়ার পর এঁটু ফেটু দিয়ে এখন এই জায়গাটা ভালো করে মুছে নিচ্ছি। আর দিদি ওইদিকে বাসন যে কাজগুলো আছে তো সেইগুলো দেখো ও করছে। আর আমি এখন ভালো করে মুছে একটুখানি রেস্ট নেবো, তারপরে একটা জিনিস করতে যাব, কি বলো তো, আম পাড়তে। কিছুটা আম পাঠিয়ে দেবে আমার দিদি দাদাভাইকে দিয়ে, দাদাভাই যেহেতু আছে। আর তোমাদেরকে একটা কথা বলি, এখানকার ব্লগগুলো হয়তো একটু বড় বড় হচ্ছে, প্লিজ দেখো বাপের বাড়ির ব্লগগুলো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তো চলো একটু রেস্ট নিয়ে আবার আসছি। তো একটু বাড়া বসেই কিন্তু একদম চলে এসেছি আম পাড়তে। দিদি বলছে আম পাড়, চল চল চল, যেহেতু পাঠাবে দাদাভাই, যেহেতু ট্রেন আছে, রাত্রের ট্রেন, এখান থেকে তো দিনে যেতে হবে, বহরমপুর থেকে হাওড়া যাবে, হাওড়া থেকে আবার ওদের পুরুলিয়া যাবে। তো দিদি আমাকে বললো আর শুতে হবে না, তুই চল। তো তাড়াতাড়ি করে চলে এসেছি। তো এখানে আমরা দুই বোনের মধ্যে কি মিল আছে আমাদেরকে বলবে, তো আমরা দুজনে দেখো গোলুমলু, তাই না? তো চলো আম পাড়াটা দেখো আর হাসো তোমরা শুধু।
দেখো বন্ধুরা কতগুলো আম পাড়া হয়েছে, দেখতে পাচ্ছ? দেখো কতগুলো আম পাড়া হয়ে গেছে। এই দেখো এত কি সুন্দর আমগুলো দেখো। তো এই আমগুলো দেখো ব্যাগের মধ্যে দেওয়া হচ্ছে। আর আশেপাশে যাদের বাড়ি আছে তাদেরকে একটু একটু করে দিতে হবে। আমাদের এদিকে অনেক বাড়িতে শুধু আম গাছ আর আম গাছ। আমাদের বাড়িতে তো 5টা গাছ আছে, 5টা গাছে তো এত আম ধরেছে কি বলবো। তো এখানে দেখো আমগুলো দেখে মনে হচ্ছে খায় একদম। আর এখানে দেখো একটু আধ পাকা যে আমগুলো ছিল তো সেগুলো আমার মেয়ে চাটনি বানিয়েছে, কি ভালো লাগছে খেতে। তো গা হাত পা ধুলাম, ধুয়ে টুয়ে চলে এলাম। আবারও গা হাত পা ধুলাম যেহেতু পাতা টাতাগুলো পড়েছিল, নোংরা পড়েছিল। তো ভাবছি একটুখানি ঘুমাবো, ঘুমিয়ে উঠে একটা জায়গা যাব, তোমাদেরকে দেখাবো। আমরা যখনই আসি এখানে যাই। আর এটা আমার মা মানে মা বেঁচে ছিল তখনও মা যেত, আমাদের বিয়ের পর আমরাও এখানে যাই। এই কাকুরা আমাদেরকে প্রচণ্ড ভালোবাসে। দিদির বিয়ের সময় এরা এসছিল। তো এখানে দেখো আম মাখাটা খাচ্ছি, কি ভালো লাগছে। আর কার কার আম মাখা খেতে ভালো লাগে বলো তো বন্ধুরা। তারপর একটুখানি বসে টসে এখানে চলে এসেছি শাঁখা কিনতে। তো এই কাকুর দোকানে আমার মা আসতো, এসে শাঁখা পরতো, বা আমার মাসি এলে শাঁখা পরতো, আমার শাশুড়িরা এসেছিলো তাও পরিয়েছি। আর আমি যখনই আসি তখন এক জোড়া হোক নিয়ে যাই, প্লাস দেখে আসি, কিনে আসি। আর ইনারা হচ্ছে খুব ভালো, যখনই যাই মায়ের কথা বলে, বেশ ভালোই লাগে। তো এখানকার মধ্যে থেকে আমার খুব শখ ছিল একটু মোটা মোটা শাঁখা, যেহেতু একটা হাতে শাঁখা পরতাম, তো এই জন্য দিদিও বলে একটু মোটা ধরনের শাঁখাগুলো পর, দেখতে বেশ ভালোই লাগবে। গড়িয়াহাটেও আমাদের পাওয়া যায়, না পাওয়া যায় না এমন না। তো এখানে দেখো আমার, তোমরা অনেকেই বলো তোমার হাতে ট্যাটু, তো আমার হাতে দুটো ট্যাটু আছে, এখানে একটা আর এখানে একটা। তো এখানে দেখো শাঁখা আমি পরে নিচ্ছি। আর একটু কি বলো তো, যারা একটু মোটু সোটু হয় তাদের হাতে একটু মোটা মোটা শাঁখা ভালো লাগে। আর আমি সেরকমভাবে কিন্তু শাঁখাটাকে আগে সেরকম পরতাম না। মা বেঁচে থাকাকালীনই আমাকে একজন একটা কথা বলেছিল, তারপর থেকে না আমি এখন আর না পরে থাকতেই পারি না। অবশ্য শঙ্খ শরীরে থাকা খুব ভালো। তারপরে দেখো চলে এসেছি এখানে মোমো খেতে। এইদিকে হেঁটে হেঁটে আমাদের যে বাজারটা আছে, তো সেই বাজারে মোমো পাওয়া যায়। তো সবাই বাচ্চাগুলো বলে একটু মোমো খাবো, সেরকম খুব একটা টেস্ট কিন্তু না, তবুও খারাপ না। বাচ্চাগুলোর বায়না মোমো, আইসক্রিম খাবো, মাসিতে খাওয়াতে হবে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির মাথাটা। আমাদের বাড়ি থেকে কি বলো তো, বাস স্ট্যান্ডটা খুব কাছে। তারপরে বাড়ি চলে এসে চাটা খেয়ে দিয়ে, এটা হচ্ছে রাতের ব্লগ, মানে রাতেরটুকু তোমাদেরকে একটু শ্যুট করে দেখিয়েছি। এখানে কি রান্না হয়েছে বলো তো, ডিম আর আলু দিয়ে ভুজিয়া করে দিদি কি সুন্দর একটা কারি করেছে, আর তার সঙ্গে হচ্ছে লুচি। এটাই হচ্ছে রাত্রের মেনু। আমাদের বাড়িতে লুচি প্রচণ্ড পরিমাণে হচ্ছে, আর খাওয়াও হচ্ছে লুচি খুব। আর এখানে দেখো আমার মেয়ে লুচিগুলো বেলে দিচ্ছে, আমি বেলে দিচ্ছিলাম, সেটা দিদির পছন্দ হচ্ছিল না, তো আমি বললাম দেখ আমি আর করবোই না। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার অন্য একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।